আসসালামু আলাইকুম। 大家好，欢迎来到我们的中文课。স্বাগতম সবাইকে আমাদের চাইনিজ ক্লাসে। আজকে আমরা এসেছি নতুন একটি কোর্স নিয়ে, যেখানে আমাদের লক্ষ্য থাকবে জিরো লেভেল থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সহজে এবং ট্রিক্সের মাধ্যমে চাইনিজ ভাষাকে ইজি করা। যারা চায়নাতে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু চাইনিজ দক্ষতা না থাকার কারণে আপনারা সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না, আমি তাদেরকে নিয়ে কাজ করব চাইনিজ ভাষাকে কিভাবে সহজে আয়ত্ত করা যায়। এছাড়া যারা চায়নাতে পড়াশোনা করতে চাচ্ছেন, এইচএসকে লেভেল উন্নত করতে চাচ্ছেন, আমি তাদেরকে নিয়েও কাজ করব। তো কিভাবে চাইনিজ ভাষাকে সহজ করা যায় তা নিয়ে আমরা আমাদের ধাপে ধাপে ভিডিও আপলোড করব, যেন আমরা সহজেই চাইনিজ ভাষাকে আয়ত্ত করতে পারি। যেহেতু আমরা চাইনিজ ভাষার ০ লেভেল থেকে শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে আছেন যারা তারা কেউ চাইনিজ ভাষা সম্পর্কে কোনো ধারণা রাখেন না। এইটাকে লক্ষ্য রেখে আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। তো চাইনিজ ভাষা শেখার জন্য আমাদের জানতে হবে চাইনিজ ভাষাটা কি? এইটা আসলে বাংলা, অ্যারবিক, ইংলিশ ভাষার মতো। এটা তেমন আলাদা কোনো কিছু না। এইটা অন্যান্য ভাষার মতোই ঠিক সেম। তো ইংলিশ ভাষায়, বাংলা ভাষায় এবং অ্যারবিক ভাষায় আমরা যেভাবে কথা বলি, যেভাবে আমরা ট্রিক্স ফলো করি, চাইনিজ ভাষাতেও আমরা এরকম ট্রিক্স ফলো করব। যেন আমাদের চাইনিজ ভাষার যে জার্নিটা এটা ইজি হয়। তো আমরা ক্লাসে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের উদাহরণ, এক্সাম্পলের মাধ্যমে চাইনিজ ভাষাকে ইজি করতে। তো এইখানে আমি ভাষা দিয়ে চেষ্টা করব, অন্যান্য ভাষার মাধ্যমে চেষ্টা করব যে এই ভাষাটা থেকে এই ভাষা কিভাবে আসলো? তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন আমরা বাংলা থেকে ইংলিশ শিখেছি, আমরা বাংলা থেকে চাইনিজ শিখব, অথবা ইংলিশ থেকে চাইনিজ শিখব। তবে চাইনিজ ভাষা শেখার জন্য আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা যদি ইংলিশ যদি পারি, ইংলিশ, আমরা চেষ্টা করব ইংলিশ থেকে চাইনিজ শিখতে। তো তাহলে আমাদের কি হবে? গ্রামারটা বুঝতে ইজি হবে। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, তো আমরা আমাদের কোনো গ্রামার লাগে না। কিন্তু ইংলিশ ভাষা যখন আমরা শিখেছিলাম, তখন আমরা কি করেছিলাম? বিভিন্ন ধরনের গ্রামার ইউজ করেছি। তো এই গ্রামারটা আমাদের মনে আছে যে এইভাবে প্রেজেন্ট টেন্স হয়েছে, এইভাবে পাস্ট টেন্স হয়েছে, এগুলা ইউজ করলে ফিউচার হচ্ছে। কিন্তু আমরা বাংলা ভাষায় কিন্তু মাথায় রাখি নাই যে আসলে অতীতকাল কোনটা, ভবিষ্যৎ কোনটা, বর্তমান কোনটা। আমরা যেহেতু এটা আমাদের মাতৃভাষা, আমরা এইভাবে আমরা খেয়াল করি না। কিন্তু ইংলিশ ভাষায় এই জিনিসটা আমরা খুব খেয়াল করে পড়েছি। তো আমরা চেষ্টা করব ইংলিশ থেকে চাইনিজটা শিখতে, তাহলে আমরা সহজেই চাইনিজ ভাষাটাকে আয়ত্ত করতে পারব। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা হবে যে চাইনিজ ভাষাটা কি? আর হচ্ছে হানজের পরিচয়, পিনিনের পরিচয়, চাইনিজ টোন, এই কয়টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমরা বিগিনার, আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি, তো এইখানে আমরা প্রথমে অনেক কিছু দিব না, যেন আপনাদের সহজেই বুঝতে সুবিধা হয়। চাইনিজ ভাষাটা হচ্ছে বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা, অ্যারবিক ভাষার মতো। এটা তেমন কোনো আলাদা অন্য কোনো নয় যে ভিন্ন কোনো কিছু নয়, এটা একটা ভাষার অন্যতম আরেকটি রূপ। তো ইংলিশে আমরা কি করি? ইংলিশে আমরা আমরা যখন ইংরেজি ভাষা শিখেছি, তখন আমরা কি দিয়ে শুরু করেছি? এ বি সি ডি ই এফ। বাংলা ভাষার ক্ষেত্রে কি করেছি? স্বরে ও স্বরে আড়স্বরে। অ্যারবিকে কি করেছি? আলিফ বা তা সা, এগুলা দিয়ে শুরু করেছি। কিন্তু চাইনিজ ভাষায় আপনি কি দিয়ে শুরু করবেন? চাইনিজ ভাষায় তো কোনো অক্ষর নাই। ইংলিশে আমি যেমন পাচ্ছি যে ম্যান, বাংলা ভাষায় পাচ্ছি যে মানুষ। চাইনিজে কি হবে? চাইনিজে তো কোনো অক্ষরে নেই। তাহলে আমি কি করতে পারি? আসলে চাইনিজ ভাষাতে কোনো অক্ষর নাই, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে? ক্যারেক্টার আছে। ক্যারেক্টারের মাধ্যমে আমরা কি করব? চাইনিজ ভাষা শিখব এবং লিখতে পারবো আর কি। চাইনিজ ভাষায় কি হবে? মানুষের ক্ষেত্রে রান, এই যেটা লিখলাম এটা হচ্ছে রান, রান। এইটা হচ্ছে চাইনিজ ভাষায় প্রকাশ করে, এটা হচ্ছে মানুষ। বাংলা ভাষায় কি করতেছি? ময়াকার মা, দুটো নয়স্কার নু, পেটকার মতো নস। এই কয়টা মিলে কি হচ্ছে? একটা ওয়ার্ড। ম্যানের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে এম এ এন, এইটা মিলে কি তৈরি হচ্ছে? একটা ওয়ার্ড। বুঝতে পারছি?
কিন্তু এইখানে এইটা কি, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার বা আনসার, এর মাধ্যমে যখন আমরা এই নকশা দেখতে পারবো তখনই বুঝতে পারবো যে এটা তারা কি প্রকাশ করছে, চাইনিজে মানুষ। তো আমরা আজকে চেষ্টা করব যে হানজের পরিচয়। চায়নার ভাষাটা অনেক পুরাতন, প্রায় হাজার হাজার বছর ধরে এই ভাষাটা চলে আসছে। তো বাংলা ভাষা ইংলিশ ভাষাতে কি হয়েছে, আমরা চিত্রের মাধ্যমে অনেক বহু বহু বছর আগে কি চিত্রের মাধ্যমে আস্তে আস্তে আমরা চিত্রের থেকে আমরা আস্তে আস্তে বর্ণ দেখেছি, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য লেখা চেষ্টা করেছি আর কি। কিন্তু চাইনিজ ভাষায় কি, চাইনিজ ভাষায় তারা কি করেছে যে চিত্রের মাধ্যমে একটা জিনিসকে প্রকাশ করা, সেইটা তারা চেষ্টা করেছে। আমি যদি এই হানজের মানুষের হানজেটাকে আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, সেই বহু বছর আগে বিষয় তারা পর্যায়ক্রমে তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এইভাবে চেষ্টা করেছে, তাদের লেখনীটা চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছে। তবে বর্তমান সময়ে এই চিত্রটাকে আমরা হানজের মাধ্যমে প্রকাশ করছি। যেমন মানুষ দেখতে কেমন, তাই তাহলে এইখানে চাইনিজরা কি করছে, খুব ইজি ভাবে তারা চিন্তা করছে মানুষের দেখতে যেহেতু এরকম, তাই তারা কি করছে এইভাবে প্রকাশ করছে। এইটা দ্বারা তারা মানুষের চিত্র থেকে ক্যারেক্টারে প্রকাশ করছে। আরো কিছু আমরা উদাহরণ দিই, তাহলে আমরা চাইনিজ চাইনিজ ভাষার বহুকাল বছরের আগের থেকে বর্তমান অবস্থা আমরা জানতে পারবো যে কিভাবে কিভাবে ক্যারেক্টার তারা তৈরি করেছে। যেমন এটা একটা পাইলাম, যেমন কান, এটাকে আমরা প্রকাশ করি আর, আচ্ছা আমরা চিত্র আগে প্রকাশ করি, তারপর হচ্ছে আমরা চেষ্টা করবো। যেমন কান দেখতে ঠিক এরকম, প্রায় কাছাকাছি, তাই তো। এখন এইটাকে আমরা দেখি এটা দেখতে আসলে কেমন, এটা দেখতে কেমন, চার কোণা, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ। তো চাইনিজ ভাষায় কিভাবে হইতেছে, এটা দ্বারা কান বোঝায়, ঠিক আছে। আমি যদি আর কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে মুখ, মাউথ, মাউথের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে মুখের আকৃতিটা কেমন আমরা একটু দেখি। দুই ঠোঁট আর মাঝখানে দাঁত এঁকেছি, এটা আসলে চিত্রটা অতটা সুন্দর হয় না। আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো মাউথের এইখানে দেখতে কেমন, এটা দেখতে হচ্ছে অনেকটা চার কোণার মতো, তাই না, চার কোণা। তো চাইনিজ ভাষায় এইটাকে এই চিত্র থেকে কিভাবে হানজা আসছে, ক্যারেক্টার আসছে, যখনই আমরা কোথাও দেখবো এরকম চিহ্ন, মানে কি এটা মুখের ক্যারেক্টার, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে খৌ, খৌ। তো আমরা বুঝতে পারছি যে চাইনিজ ভাষার হানজা কিভাবে আসলো, কিভাবে আমরা সহজেই বুঝতে পারবো এটার হানজা এটা, এটার হানজা এটা, সামান্য একটা মানে আমি একটা ধারণা দিলাম। এখন আমরা যেহেতু হানজাটা আমাদের হয়ে গেছে, বুঝতে পারছি হানজা জিনিসটা কি, চাইনিজ ভাষাকে লেখনীর মাধ্যমে প্রকাশ করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হানজা। তো আমরা কোনো কিছু লিখতে যা প্রকাশ করব, ক্যারেক্টার অনেকগুলা ক্যারেক্টার মিলে মিলে একটা বাক্য তৈরি করব, এই ক্যারেক্টার গুলো মিলে কি একটা বাক্য তৈরি করছে, এগুলাই হচ্ছে হানজা বিভিন্ন ধরনের। যেমন ও লাফে, ও লাফে, এর মানে কি, ও মানে হচ্ছে আই এম রাফি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা মিলে কি একটা সেন্টেন্স তৈরি হলো। চাইনিজ ভাষায় কি হচ্ছে, ও লাফে, এটা একটা হামজা, এটা একটা হামজা, এটা একটা হামজা, এই তিনটা মিলে ঠিক সেম ইংলিশের মতো, তাই না। কিন্তু এখানে কি হচ্ছে, অনেকগুলো অ্যালফাবেট মিলে একটা ওয়ার্ড, কিন্তু কয়েকটা ক্যারেক্টার মিলে একটা হামজা তৈরি হচ্ছে। আর বিভিন্ন ধরনের হামজা মিলে কি
একটা বাক্য তৈরি হচ্ছে। এই হইল বিষয়। যাক, আমরা বুঝতে পারছি হামজার বিষয়টা। আচ্ছা, পরবর্তীতে আমরা এখন কাজ করব হচ্ছে পিনিন নিয়ে, পিনিনের পরিচয়। তো পিনিনের পরিচয় দেওয়ার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে 1950 সালে 1950 সালে এই জো ইয়ো ইয়ো ওয়াং এই ব্যক্তিটা কি করছে? এই হচ্ছে পিনিনের আবিষ্কার। সে হচ্ছে কি করছে, চাইনিজ গভর্নমেন্ট তারা প্রস্তাব করছে যে যেহেতু চায়নাতে বিভিন্ন ধরনের ফরেনার্স আসতেছে বিজনেস পারপাসে, এবং তারা কি করতেছে, চাইনিজ ভাষা আসলে শিখতে পারতেছে না। তো তারা চিন্তা করলো যে এটা আমরা পাঠ্য পুস্তককে সহজ করব, উচ্চারণকে সহজ করব, এবং হচ্ছে ফরেনাররা যেন সহজে এটা উপলব্ধ করতে পারে এবং সহজে আয়ত্ত করতে পারে। তো এইটাকে চিন্তা ভাবনা করে তারা এই পিনিন নামক জিনিসটা আবিষ্কার করেছে। যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে খ, তারপর হচ্ছে সু, সু, তারপর হচ্ছে মান। এগুলা কি এক একটা ক্যারেক্টার বা হালসা। কিন্তু একটা ফরেনার যে যখন চাইনিজ কিছুই পারে না, নতুন আসছে, সে কি বুঝতে পারবে এইটার উচ্চারণ এইটা, এটার উচ্চারণ সু, এটার উচ্চারণ হচ্ছে মাং? সে কি এটা বুঝতে পারবে? সে কোনোদিনও ধরতে পারবে না। তো এইটা কিভাবে উচ্চারণ করা যায়, আমরা যেমন ইংলিশ ভাষা শেখার আগে কি করেছি, যেমন ম্যাঙ্গো, আমরা সর্বপ্রথম কি করেছি, আগে অ্যালফাবেট করেছি। অ্যালফাবেট থেকে কিভাবে বিভিন্ন ধরনের অ্যালফাবেট মিলে আমরা একটা ওয়ার্ড তৈরি হয়েছে, এই ওয়ার্ডের উচ্চারণ কিভাবে হয়েছে এটা আমরা শিখেছি। যেমন MANGO, ম্যাঙ্গো, তাই না? তো সেই ক্ষেত্রে এইখানে তো আমরা কোনো হচ্ছে কিছুই পাচ্ছি না, এইটার কোনো উচ্চারণ প্রকাশ করে না, এটার কোনো উচ্চারণ প্রকাশ করে না, তাহলে কিভাবে আমি এটার উচ্চারণ করব? তো এই জন্য এই ব্যক্তিটা জোইও ওয়াং, এই ব্যক্তিটা কি করছে, ল্যাটিন ভাষায় কিছু কিছু বর্ণমালা অ্যালফাবেট ব্যবহার করছে, যেমন অ, অ, ম, ও, আর অনেকগুলো আছে। তো এই সব বর্ণমালা মিলে তারা কি চেষ্টা করেছে, এটার উচ্চারণ বের করার। যেমন এইটার উচ্চারণ কি, এটা হচ্ছে খ, খ। তো এটা আমরা একটু দেখি এটা কিভাবে আসে। যেমন কে আর ই, এই দুইটা মিলে এটার উচ্চারণ। এখন আমরা ইজি বুঝতে পারতেছি এটার উচ্চারণ কিভাবে আসলো। এখন ফরেনার, যে কোনো ফরেনার এটা বলতে পারবে, সু, মাং, তাই? এখন আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ, এখন ইংলিশের মধ্যে আমাদের মনে হইতেছে MANG, মাং। এইটার উচ্চারণ হচ্ছে এটা সু, তিনটা অ্যালফাবেট মিলে এটার উচ্চারণ হচ্ছে খ, দুইটা মিলে এটার উচ্চারণ হচ্ছে। এখন জিনিসটা ইজি। তো ফিনিংটা এই জন্যই তৈরি হয়েছে যে আমরা যেন সহজেই এটার উচ্চারণ করতে পারি। কিন্তু আপনি বইয়ের ভাষায় বলেন ফিনিং কিন্তু পাবেন না। আপনি কোনো পত্রিকা খুললেন, কোনো বই খুললেন, চাইনিজ কোনো যে কোনো লেখনিক বই পুস্তক যাই খুলেন না কেন, আপনি কিন্তু শুধু হাতে দেখতে পারবেন, কিন্তু এই ফিনিং দেখতে পারবেন না। কারণ কি, এই হানজের ভিতরে যেমন অ, এইটা এটা একটা কি হানজ, এই হানজেটার ভিতরেই যে উচ্চারণটা রয়েছে এইটা লিখেছি। যেমন আমরা যেমন ম্যান লিখি, ম্যান লিখি, এই জিনিসটা আর এই জিনিসটা দেখতে ভিন্ন হলেও কিন্তু এটা আমরা করতে পারতেছি, কিন্তু এটা করতে পারতেছি না, তাই না? কিন্তু দেখে মনে হচ্ছে যে এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু এটা কি এখন উচ্চারণ করতে হবে। এটা যেমন উচ্চারণ করতেছি ম্যান, আর এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ হচ্ছে ও, বুঝতে পারছি? উচ্চারণ হচ্ছে এইটা, উচ্চারণ হচ্ছে এইটা, কিন্তু লেখনী হচ্ছে এইটা। আমরা যখন মুখ দিয়ে যখন প্রকাশ করব তখন পিনিন, বিভিন্ন ধরনের অ্যালফাবেট মিলে যে পিনিনটা ব্যবহার হলো, তৈরি হলো, ওই পিনিনটা আমরা বলবো, ঠিক আছে? যেমন হচ্ছে অশি লাফে, অশি লাফে, যেমন অ শি লাফে, বুঝতে পারছি? ও,
শি লাফে, এইটা এই এই অ্যালফাবেট মিলে কি একটা পিনিন তৈরি হয়েছে, এটা একটা পিনিন, এটা একটা পিনিন, বুঝতে পারছি? কিন্তু এইটা কিন্তু উচ্চারণ, জাস্ট উচ্চারণ, কিন্তু লেখনের ক্ষেত্রে কি ও শি লা ফে, বুঝতে পারছি? তার মানে সহজে কি বোঝা যাচ্ছে যে ফিনিন আলাদা বিষয়, হামজা আলাদা বিষয়। হামজা হচ্ছে আমরা দেখা প্রকাশ করতেছি, কিন্তু এই ফিনিনটা কি, ফিনিনটা হচ্ছে উচ্চারণ, জাস্ট উচ্চারণ। আমি একটা জিনিস প্রকাশ করি যে এই যে এটা ম্যান আমরা দেখতেছি, এটা হচ্ছে লেখনীর ভাষা, এটা হচ্ছে ওয়ার্ড। যখন আমরা যখন মুখ দিয়ে যখন উচ্চারণ করছি ম্যান, এই যে মুখ দিয়ে উচ্চারণ করলাম ম্যান, এটা হচ্ছে পিনিন, বুঝতে পারছি? পিনিনটা হচ্ছে ভিতরের বিষয়, যা ভিতর থেকে আসে, মুখ দিয়ে যেটা আসতেছে ওটা হচ্ছে পিনিন। আর হচ্ছে লেখনী, লেখনী হচ্ছে হামজা। বিষয়টা ক্লিয়ার? হামজাটা হচ্ছে, আমি আরেকটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আমাদের মানব দেহ যা দেখতে পাইতেছে, হাত, মুখ, নাক, তারপর হচ্ছে চোখ, যা সামনে থেকে অবয়ব দেখা যাচ্ছে ওটা হচ্ছে হামজা। ওটা কি হামজা, যা এই যে দেখতে পাইতেছে এটা হচ্ছে হামজা। আর পিনিনটা কি উচ্চারণ, এই যে আমি কথা বলতেছি উচ্চারণ, এটা হচ্ছে পিনিন। বাংলাতে যেটাকে বলা হচ্ছে উচ্চারণ, উচ্চারণ জিনিসটা হচ্ছে পিনিন, বুঝতে পারছি? কিন্তু চাইনিজরা আসলে এই যে পিনিন এগুলা ইউজ করে না, কারণ ওরা কি জাতিগতভাবে চাইনিজ, তো এটা তাদের প্রয়োজন হয় না। ওরা দেখলে বুঝে যে এটা ও, এটা হচ্ছে শি, এটা হচ্ছে লা ফেই, এটা হচ্ছে খ, এটা হচ্ছে সু, এটা হচ্ছে মাং, এটা তারা দেখলেই বুঝতে পারে। কিন্তু আমরা কি, আমরা দেখলে এটা বুঝতে পারবো না, এই জন্য আমরা আগে পিনিং শিখবো, তারপর আস্তে আস্তে আমরা পিনিং থেকে ক্যারেক্টার কিভাবে আসে, মানে ক্যারেক্টার কিভাবে লিখতে হয় এটা আমরা শিখবো। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ। তো আমরা হচ্ছে আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হালতো জিনিসটা কি, ফিনিন জিনিসটা কি। তো ফিনিনে হচ্ছে অনেকগুলা ল্যাটিন ওয়ার্ড অ্যালফাবেট রয়েছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে পিনিন তৈরি হয়েছে চাইনিজ ভাষা। তো আজকের ক্লাসে আমরা যেহেতু পিনিন শিখেছি, আমরা এক দুইটা পিনিনের আমরা উচ্চারণ শিখবো। পিনিন মানে হচ্ছে উচ্চারণ, আর হানজো মানে কি, আমরা দেখা যা বুঝতেছি, মানে দেখতেছি এই জিনিসটা, এই ক্যারেক্টার, এটা দেখতেছি যেটা, সেটা হচ্ছে হানজো। আর পিনিনটা হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? যেমন হচ্ছে যেমন পা পা, এটা কি, এটা হচ্ছে হানজ, হানজ, হানজ। আর এটা কি, এটা কি, এখন আমরা কি লিখবো, পা পা, এটা হচ্ছে পিনিন। মোটামুটি আমরা পার্থক্য বুঝতে পারতেছি কোনটা পিনিন আর কোনটা হচ্ছে হানজা। পিনিন হচ্ছে ল্যাটিন বিভিন্ন ধরনের অ্যালফাবেট মিলে পিনিন তৈরি হয়, আর হানজা মানে কি, ক্যারেক্টার, ক্যারেক্টার যা হচ্ছে নকশায় প্রকাশ করতেছে, এটা হচ্ছে হানজা। তো এখন হচ্ছে চাইনিজ টোন, টোনের বিষয়টা। টোনের বিষয় যেমন হচ্ছে আমরা চাইনাতে, চাইনিজ ভাষাতে 4 ধরনের টোন পাচ্ছি। এই টোন হচ্ছে, আজকে আমি জাস্ট ধারণা দিব, কালকে আমরা এটা কিভাবে উচ্চারণ করে, পিনিন কয়টা অ্যালফাবেট রয়েছে, পিনিন কি অনেকগুলা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড মিলে যে একটা হচ্ছে উচ্চারণ হয়, যে পিনিনটা এটা কিভাবে উচ্চারণ করতে হয়। আর এখানে যে টোনটা আছে, এখানে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, যেমন হচ্ছে আহ আ, এখানে টোন কি কি দেখতে পাইতেছি, একটা সমান, আর একটা উপরে লেগেছে, আর একটা নিচে গিয়ে আবার উপরে গেছে, তাই, আর একটা নিচে নেমে গেছে, ঠিক, ঠিক। তো এইখানে উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। চাইনিজরা দেখেন যে যখন কথা বলে, তখন দেখা যায় যে কোনো শব্দের মাঝখানে হঠাৎ করে বাড়ি মারছে, নিচে নেমে গেছে, মানে জোর দিছে, আবার হচ্ছে স্মুথলি বলতেছে, আবার কি বলে, আহ, হঠাৎ করে হচ্ছে উচ্চ স্বরে বলতেছে। এটা হচ্ছে যে এই যে উচ্চারণের এই যে টোনের যে বিষয়টা,
টোনে থেকে এখানে হচ্ছে উচ্চারণের হচ্ছে পার্থক্য হচ্ছে, যেমন যে শি, শি, এই শীতে আমরা 4 ধরনের টোনি ব্যবহার করব। যেমন হচ্ছে শি, 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 শি। এইখানে কিন্তু 4টা আসে, 4টারই কিন্তু 4টা অর্থ, কিন্তু জাস্ট শুধু উচ্চারণের পার্থক্যের কারণে 4টার অর্থ 4টা। যেমন শি, 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 শি। উচ্চারণটা আমি দেখাই। যেমন এ, এর উপরে যখন আমরা সমান টানবো তখন উচ্চারণ হবে আ, আবার যখন উপর দিকে যাবে আ, আবার যখন নিচে গিয়ে উপরে হবে আ, আবার নিচের দিকে আ। আমি কন্টিনিউয়াসলি আবার চেষ্টা করতেছি আ, 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 আ। এই হলো বিষয়। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই। আমরা বেশি কিছু আজকে শিখবো না, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শেখার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা আয়ত্ত করবো যে এটা কিভাবে আমরা শিখতে পারি। আজকে জাস্ট হচ্ছে বিগিনার লেভেলের কিভাবে হাল আসলো, কিভাবে পিনিন আসলো, এখন টোন সামান্য কিছু দেখাইলাম। আগামী ক্লাসে আমরা টোন নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর হচ্ছে পিনিনের কয়টা হচ্ছে অ্যালফাবেট রয়েছে এটা নিয়ে আলোচনা করবো, কিভাবে উচ্চারণ করতে হয় এটা নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 再见，谢谢。